শুকনো পাতার নূপুর পায় নাচিতে ঘূর্ণি বায় জল তরঙ্গে ঝিরিমিরি ঝিরিমিরি ঢেউ তুলে সেই যায়। চলুন আজকে আমরা একটি অডিও স্পেকট্রাম বানিয়ে নেই অ্যাফেল স্টুডিও দিয়ে। আমরা চলে আসছি আমাদের অ্যাফেল স্টুডিওতে এবং আমরা এখানে আমাদের যে মিউজিকটা আমরা করতে চাই সেই মিউজিকটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসব। তো আমরা আমাদের মিউজিকটাকে আমরা আমাদের অ্যাফেল স্টুডিওতে নিয়ে আসলাম এবং হচ্ছে আমরা এটাকে হচ্ছে সং মোডে নিয়ে নিলাম, মিক্সারে চলে গেলাম, আমাদের মাস্টার থেকে আমরা লিমিটারটা ডিলিট করে দিলাম এবং হচ্ছে আমাদের এখানে জেড গেম ভিডিও এডিটরটা আমরা নিয়ে নিলাম। অ্যাড পিকচার, এখানে আমি একটা পিকচার নিয়ে নেব, আমাদের ডেস্কটপ থেকে একটা পিকচার আমি নিয়ে নেই, যেমন এই পিকচারটা আমি নিয়ে নিই। তো এই পিকচারটা আমি নিয়ে নিলাম, এখানে আমার টেলিভিশনটা আমি একটু ছোট করে নেই। ওকে, তাহলে আমি দেখতে পারবো। এবার মেইন আমি এখানে গিয়ে নেব হচ্ছে ইমেজ ইফেক্ট, ইমেজ ইফেক্ট থেকে ইমেজ এবং এখানে ননের জায়গায় গিয়ে আমি ছবিটাকে সিলেক্ট করে নিয়ে আসব। এবার হচ্ছে ছবিটাকে আমি একটু আলো বাড়াবো, একটু হুয়ে কমাবো, একটু সারাওয়াশন বাড়িয়ে দেব। লাইটিংটা একটু কমিয়ে দেব, সাইজটা একটু ছোট করে দেব এবং অ্যাঙ্গেল করে নেব। আমি চাইলে এটাকে একটু রাউন্ড করে নিতে পারি। এবার রাউন্ডটা ভালো লাগবে না, তারপরও আপনি চাইলে আপনার রুচি মোতাবেক হালকা একটু করে দিতে পারেন। দেন হচ্ছে আমরা চলে যাবো এখানে আরেকটি উইন্ডো নেব, আমরা এখান থেকে চলে যাব ব্যাকগ্রাউন্ডে আমরা নিয়ে নিতে পারি, এখানে আমরা ফগ মেশিনটা নিয়ে নেই। ফগ মেশিনটা যদি আমরা নিয়ে নেই তাহলে ফগ মেশিন থেকে আমাদের এখান থেকে ধোঁয়া বের হবে বিভিন্ন ধরনের। আমরা এটার সাথে ধোঁয়াটাকে একটু ম্যাচিং করবো, যে এটার সাথে কোন ধরনের কালারের ধোঁয়াটা ভালো লাগবে। দেখি আমরা, হ্যাঁ এই ধোঁয়াটা ভালো লাগছে। এই ধোঁয়াটি ভালো লাগছে এবং হচ্ছে আমরা এবার চলে যাই এখানে, এখান থেকে আমরা নিয়ে আসি অডিও শেক। এখান থেকে আমাদের চলে যেত পোস্ট প্রসেস, চলে যেতে হবে পোস্ট প্রসেসে চলে গেলে আমাদের এখানে অডিও শেকটা নিয়ে আসবো। অডিও শেকটা আনার পর আমরা লিগেসি জায়গা এখানে দিয়ে দেবো ফ্রিকোয়েন্সি রেঞ্জ। আমরা অ্যামাউন্টটাকে একটু বাড়িয়ে দেব, হ্যাঁ, এবং হচ্ছে আমরা স্পিডটাকে একটু কমিয়ে দেব, মিনিমাম ম্যাক্সিমাম ঠিক আছে। আমরা এবার একটু চালায় দেখি কি অবস্থা। ঠিক আছে, এরপরে আমরা এটার সাথে হচ্ছে আরো কিছু জিনিস যোগ করি। আমরা এটার সাথে আরেকটা ইমেজ যোগ করি। আমরা ছবিটা আমরা পোলার দিয়ে
শুকনো পাতার নূপুর পায় আছি যে ঘূর্ণিবায় জল তরঙ্গে ঝিরিমিরি ঝিরিমিরি ঢেউ তুলে যায়। শুকনো পাতার নূপুর পায় আছি যে ঘূর্ণিবায় জল তরঙ্গে ঝিরিমিরি ঝিরিমিরি ঢেউ তুলে যায়। চাপার কুলি দিঘির বুকে শত দল দোলি জড়ায় বকুল চাপার কুলি চঞ্চল ধারণার চল চল তোলি মাঠে পথে যেথায় তরঙ্গে ঝিরিমিরি ঝিরিমিরি। আলু থালু এলো কেশ গগনে মেলিয়া বনফুল আবরণ করিয়া ফেলিয়া আলু থালু এলো কেশ গগনে মেলিয়া পাগলিনী রেখে যায় ফেলিয়া তুলিয়া গুলি দুশোর জল তরঙ্গে ঝিরিমিরি ঝিরিমিরি ঢেউ তুলে যায়। জল তরঙ্গে ঝিরিমিরি ঝিরিমিরি ঢেউ তুলে যায়। শুকনো পাতার নূপুর পায় আছি যে ঘূর্ণিবায় জল তরঙ্গে ঝিরিমিরি ঝিরিমিরি ঢেউ তুলে যায়। এরপর আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারবো এবং আমরা চাইলে এখানে আরো অসংখ্য অসংখ্য ধরনের রয়েছে, মানে অপশন রয়েছে। আমরা চাইলে এটার উপর একটা টেক্সট বসাতে পারবো। আমরা হচ্ছে যেমন টেক্সট আমরা এখানে লিখে দিলাম আমরা এখানে লিখে দিলাম নজরুল সং। এখানে এসে আমাদের যেটা করতে হবে মেইনে আমরা এখানে একটা উইন্ডো নেব। উইন্ডোতে আমরা এখানে দেব টেক্সট এবং টেক্সট ড্র। আমরা ওই যে নজরুল সং লিখছি সেটা এখানে চলে আসছে। আমরা যদি এখন এটা চাই এটাকে বড় ছোট করতে যদি আমরা চাই এক্ষেত্রে আমরা করতে পারবো। পাতার নূপুর পায় আছি যে ঘূর্ণিবায় জল তরঙ্গে ঝিরিমিরি ঝিরিমিরি ঢেউ তুলে যায়। শুকনো পাতার নূপুর পায় আছি যে ঘূর্ণিবায় জল তরঙ্গে ঝিরিমিরি ঝিরিমিরি ঢেউ তুলে যায়। জড়ায়
আমরা এখান থেকে যাব এক্সপোর্ট ভিডিওতে। এক্সপোর্ট ভিডিওতে আমরা চাইলে এখানে কয়েকটা রেশিওতে আমরা এক্সপোর্ট করতে পারি। এখানে 4.5 আছে, 9.16, 1.1, 4.3, 16.9। এখানে আমাদের জানতে হবে 9.16.9 মানে হচ্ছে যে আমাদের এখন যেভাবে আসছে ল্যান্ডস্কেপ, 9.16 মানে আমাদের এটা চলে যাবে রোটেশনে শর্টস এর মতো। 4.5 হচ্ছে আমাদের এটা মোটামুটি স্কোয়ারের কাছাকাছি ফেসবুক ইনস্টাগ্রাম। 4.3 ফেসবুক। আমরা এখানে 16.9 দিয়ে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার সাথে সাথে আমরা দেখবো যে আমাদের কাছে লোকেশন চাচ্ছে, আমরা এখানে ডেস্কটপে দিয়ে দেব। এখানে আমরা লিখে দেব শুকনো পাতা, শুকনো শুকনো দিয়ে দেবো। আমরা শুকনো দিয়ে দিচ্ছি আমরা, এবং সেভ দিয়ে দেবো। শুকনোর পরে সেভ, এরপরে আমরা এখানে দিয়ে দেব। আমাদের এটি হচ্ছে 24 বিটে এক্সপোর্ট হবে এবং স্টোরিও থাকবে, সব থাকবে ঠিক আছে। এবং আমরা দিয়ে দেবো স্টার্ট। স্টার্ট দেওয়ার সাথে সাথে আমাদের এখানে স্টার্ট হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে 1/137, মানে 137 বিট পর্যন্ত আমাদের এখানে প্রজেক্ট আছে। তো সম্পূর্ণটা হইতে আমাদের প্রায় এখানে সময় নিবে, বেশ বেশিক্ষণ সময় নিবে। এবং আমাদের এটির লেন্থ আসবে হচ্ছে 137 এমবি, ও সরি 137 বার আছে। টোটাল টাইম হচ্ছে 4 মিনিট 12 সেকেন্ড। আমাদের এই তো আমাদের এইটা আউটপুটের হবে 84 এমবি মেগাবাইট। এ পর্যন্তই ছিল আমাদের আজকে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার অনেক ধন্যবাদ।